থিঙ্কিং অব নলেজের আজকের উপস্থাপনায় বাংলা সাহিত্যের উজ্জ্বল জ্যোতিষ্ক স্বরূপ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অসাধারণ একটি উপন্যাস রজনী। রজনী উপন্যাসটি 1281 থেকে 82 সালে বঙ্গদর্শনে প্রথম প্রকাশিত হয়। পুস্তক আকারে প্রকাশিত হয় 1877 খ্রিস্টাব্দে। এ উপন্যাস প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন প্রথম লর্ড লিটন প্রণীত লাস্ট ডেস অব টমি নামক উৎকৃষ্ট উপন্যাসে। নিদিয়া নামে একটি কানা ফুলওয়ালি আছে। রজনী তৎস্মরণে সূচিত হয়। যে সকল মানসিক বা নৈতিক তত্ত্ব প্রতিপাদন করা এই গ্রন্থের উদ্দেশ্য, তাহা অন্ধ যুবতীর সাহায্যে বিশেষ স্পষ্টতা লাভ করিতে পারিবে বলিয়াই ঐরূপ ভিত্তির উপর রজনীর চরিত্র নির্মাণ করা গিয়াছে। বঙ্কিমচন্দ্রের জীবিতকালে উপন্যাসটির 3টি সংস্করণ হয়েছিল। এ উপন্যাস খানিও ইংরেজি ও কিছু ভারতীয় ভাষায় অনুদিত হয়েছে। চলুন শুরু করি আজকের উপন্যাস রজনী। তোমাদের সুখ দুঃখ আমার সুখ দুঃখ পরিমিত হইতে পারে না। তোমরা আর আমি ভিন্ন প্রকৃতি। আমার সুখে তোমরা সুখী হইতে পারিবে না, আমার দুঃখ তোমরা বুঝিবে না। আমি একটি ক্ষুদ্র যূথিকার গন্ধে সুখী হইব, আর 16 কলা শশী আমার লোচনাগ্রে সহস্র নক্ষত্রমণ্ডল মধ্যস্থ হইয়া বিকশিত হইলেও আমি সুখী হইব না। আমার উপাখ্যান কি তোমরা মন দিয়া শুনিবে? আমি জন্মান্ধ। কি প্রকারে বুঝিবে? তোমাদের জীবন দৃষ্টিময়, আমার জীবন অন্ধকার। দুঃখ এই। আমি ইহা অন্ধকার বলিয়া জানি না, আমার এর রুদ্ধ নয়নে তাই আলো। না জানি তোমাদের আলো কেমন, তাই বলিয়া কি আমার সুখ নাই? তাহা নহে। সুখ দুঃখ তোমার আমার প্রায় সমান। তুমি রূপ দেখিয়া সুখী, আমি শব্দ শুনিয়াই সুখী। দেখো, এই ক্ষুদ্র ক্ষুদ্র যূথিকা সকলের বৃন্তগুলি কত সূক্ষ্ম, আর আমার এই করস্থ সূচিকাগ্রভাগ আরও কত সূক্ষ্ম। আমি এই সূচিকাগ্রে সেই ক্ষুদ্র পুষ্পবৃন্ত সকল বিদ্ধ করিয়া মালা গাঁথি। আর শৈশব মালাই গাঁথিয়াছি। কেহ কখনো আমার গাঁথা মালা পরিয়া বলে না যে কানায় মালা গাঁথিয়াছে। আমি মালাই গাঁথিতাম। বালিগঞ্জের প্রান্তভাগে আমার পিতার একখানি পুষ্পোদ্যান জমা ছিল, তাহাই তাহার উপজীবিকা ছিল। ফাল্গুন মাস হইতে যতদিন ফুল ফুটিত ততদিন পর্যন্ত পিতা প্রত্যহ তথা হইতে পুষ্প চয়ন করিয়া আনিয়া দিতেন। আমি মালা গাঁথিয়া দিতাম, পিতা তাহা লইয়া মহানগরীর পথে পথে বিক্রয় করিতেন। মাতা গৃহকর্ম করিতেন। অবকাশ মতে পিতামাতা উভয়েই আমার মালা গাঁথার সহায়তা করিতেন। ফুলের স্পর্শ বড় সুন্দর, পরিতে বুঝি বড় সুন্দর হইবে, ঘ্রাণে পরম সুন্দর বটে। কিন্তু ফুল গাঁথিয়া দিন চলে না, অন্যের বৃক্ষের ফুল নাই। সুতরাং পিতা নিতান্ত দরিদ্র ছিলেন। মির্জাপুরে একখানি সামান্য খাপরেলের ঘরে বাস করিতেন। তাহারই এক প্রান্তে ফুল বিছাইয়া, ফুল স্তূপাকৃত করিয়া, ফুল ছড়াইয়া আমি ফুল গাঁথিতাম। পিতা বাহির হইয়া গেলে গান গাইতাম। আমার এত সাধের প্রভাতে সই ফুটল না কলি। ও হরি, এখনো আমার বলা হয় নাই আমি পুরুষ কি মেয়ে। তবে এতক্ষণে যিনি না বুঝিয়াছেন তাহাকে না বলাই ভালো। আমি এখন বলিব না। পুরুষই হই মেয়েই হই, অন্ধের বিবাহের বড় গোল। কানা বলিয়া আমার বিবাহ হইল না, সেটা দুর্ভাগ্য কি সৌভাগ্য যে চোখের মাথা না খাইয়াছে সেই বুঝিবে। অনেক অপাঙ্গ রঙ্গরঙ্গিনী আমার চিরকৌমার্যের কথা শুনিয়া বলিয়া গিয়াছে, আহা, আমিও যদি কানা হইতাম। বিবাহ না হোক,
তাতে আমার দুঃখ ছিল না। আমি স্বয়ংবরা হইয়াছিলাম। একদিন পিতার কাছে কলিকাতার বর্ণনা শুনিতেছিলাম। শুনিলাম মনুমেন্ট বড় ভারী ব্যাপার, অতি উঁচু, অটল অচল, ঝড়ে ভাঙে না, গলায় চেন, একা একাই বাবু। মনে মনে মনুমেন্টকে বিবাহ করিলাম। আমার স্বামীর চেয়ে বড় কে? আমি মনুমেন্ট মহিষী। কেবল একটা বিবাহ নহে, যখন মনুমেন্টকে বিবাহ করি তখন আমার বয়স 15 বৎসর। 17 বৎসর বয়সে বলিতে লজ্জা করে সধবাবস্থাতেই আর একটা বিবাহ ঘটিয়া গেল। আমাদের বাড়ির কাছে কালীচরণ বসু নামে একজন কায়স্থ ছিল। চীনাবাজারে তাহার একখানি খেলনার দোকান ছিল। সে কায়স্থ, আমরাও কায়স্থ, এজন্য একটু আত্মীয়তা হইয়াছিল। কালী বসুর একটি 4 বৎসরের শিশুপুত্র ছিল, তাহার নাম বামাচরণ। বামাচরণ সর্বদা আমাদের বাড়িতে আসিত। একদিন একটা বর বাজনা বাজাইয়া মন্দগামী ঝড়ের মতো আমাদিগের বাড়ির সম্মুখ দিয়া যায়। দেখিয়া বামাচরণ জিজ্ঞাসা করিল, ও কে ও? আমি বলিলাম, ও বর। বামাচরণ তখন কান্না আরম্ভ করিল। আমি বল হব। তাহাকে কিছুতেই থামাইতে না পারিয়া বলিলাম, কাঁদিস না, তুই আমার বর। এই বলিয়া একটা সন্দেশ তাহার হাতে দিয়া জিজ্ঞাসা করিলাম, কেমন, তুই আমার বর হবি? শিশু সন্দেশ হাতে পাইয়া রোদন সংবরণ করিয়া বলিল, হব। সন্দেশ সমাপ্ত হইতে বালক ক্ষণেককাল পরে বলিল, হ্যাঁ গা, বলে কি কলে গা? বোধহয় তাহার ধ্রুব বিশ্বাস জন্মিয়াছিল যে বরে বুঝি কেবল সন্দেশই খায়। যদি তা হয় তবে সে আর একটা আরম্ভ করিতে প্রস্তুত। ভাব বুঝিয়া আমি বলিলাম, বরে ফুলগুলি গুছিয়ে দেয়। বামাচরণ স্বামীর কর্তব্য বুঝিয়া লইয়া ফুলগুলি আমার হাতে গুছাইয়া তুলিয়া দিতে লাগিল। সেই অবধি আমি তাহাকে বর বলি, সে আমাকে ফুল গুছাইয়া দেয়। আমার এই 2 বিবাহ। এখন একালের জটিলা কুটিলা দিগকে আমার জিজ্ঞাস্য, আমি সতী বলাইতে পারি কি? বড় বাড়িতে ফুল জোগানো বড় দায়। সেকালের মালিনী মাসি রাজবাটিতে ফুল জোগাইয়া মশানে গিয়াছিল। ফুলের মধু খেলে বিদ্যা সুন্দর, কিল খেলে হীরা মালিনী। কেননা সে বড় বাড়িতে ফুল জোগাইত। সুন্দরের সেই রামরাজ্য হইল, কিন্তু মালিনীর কিল আর ফিরিল না। বাবা তো বেলফুল হাঁকিয়া রসিক মহলে ফুল বেচিতেন। মা 2-একটা অরসিক মহলে ফুল নিত্য জোগাইতেন। তাহার মধ্যে রামসদাই মিত্রের বাড়ি প্রধান। রামসদাই মিত্রের 4.5টা ঘোড়া ছিল, নাতিদের একটা পনি আর আদত 4টা, 4.5টা ঘোড়া আর 1.5খানা গৃহিণী, একজন আদত, একজন চিররুগ্না এবং প্রাচীনা। তাহার নাম ভুবনেশ্বরী। কিন্তু তার গলার সাঁই সাঁই শব্দ শুনিয়া রামমণি ভিন্ন অন্য নাম আমার মনে আসিত না। আর যিনি পুরা একখানি গৃহিণী, তাহার নাম লবঙ্গলতা। লবঙ্গলতা লোকে বলিত, কিন্তু তাহার পিতা নাম রাখিয়াছিলেন ললিত লবঙ্গলতা, এবং রামসদাইবাবু আদর করিয়া বলিতেন, ললিত লবঙ্গলতা পরিশীলন কোমল মলয় সমীরে। রামসদাইবাবু প্রাচীন, বয়ঃক্রম 63 বৎসর। ললিত লবঙ্গলতা নবীনা, বয়স 19 বৎসর। দ্বিতীয় পক্ষের স্ত্রী, আদরের আদরিণী, গৌরবের গৌরবিনী, মানের মানিনী, নয়নের মণি, 16 আনা গৃহিণী। তিনি রামসদাইয়ের সিন্দুকের চাবি, বিছানার চাদর, পানের চুন, গ্লাসের জল। তিনি রামসদাইয়ের জ্বরে কুইনাইন, কাশিতে ইপিকা, বাতে ফ্লানেল এবং আরোগ্যে সুরুয়া। নয়ন নাই। ললিত লবঙ্গলতাকে কখনো দেখিতে পাইলাম না, কিন্তু শুনিয়াছি তিনি রূপসী। রূপ যাউক,
গুণ শুনিয়াছি। লবঙ্গ বাস্তবিক গুণবতী, গৃহকার্যে নিপুণা, দানে মুক্তহস্তা, হৃদয়ে সরলা, কেবল বাক্যে বিশ্বময়ী। লবঙ্গলতার অশেষ গুণের মধ্যে একটি এই যে তিনি বাস্তবিক পিতামহের তুল্য সেই স্বামীকে ভালোবাসিতেন। কোনো নবীন স্বামীকে সেরূপ ভালোবাসেন কিনা সন্দেহ। ভালোবাসিতেন বলিয়া তাহাকে নবীন সাজাইতেন। সে শয্যার রস কাহাকে বলি। আপন হস্তে নিত্য শুভ্র কেশে কলপ মাখাইয়া কেশগুলি রঞ্জিত করিতেন। যদি রামসদাই লজ্জার অনুরোধে কোনোদিন মলমলের ধুতি পরিত, স্বহস্তে তাহা ত্যাগ করাইয়া কোকিল পেড়ে ফিতে পেড়ে কলকা পেড়ে পরাইয়া দিতেন। মলমলের ধুতিখানি তৎক্ষণাৎ বিধবা দরিদ্রদিগকে বিতরণ করিতেন। রামসদাই প্রাচীন বয়সে আতরের শিশি দেখিলে ভয়ে পলাইত। লবঙ্গলতা তাহার নিদ্রিতাবস্থায় সর্বাঙ্গে আতর মাখাইয়া দিতেন। রামসদাইয়ের চশমাগুলি লবঙ্গ প্রায় চুরি করিয়া ভাঙিয়া ফেলিত। সোনাটুকু লইয়া যাহার কন্যার বিবাহের সম্ভাবনা তাহাকে দিত। রামসদাইয়ের নাক ডাকিলে লবঙ্গ ছয়গাছা মল বাহির করিয়া পরিয়া ঘরময় ঝমঝম করিয়া রামসদাইয়ের নিদ্রা ভাঙিয়া দিত। লবঙ্গলতা আমাদের ফুল কিনিত। 4 আনার ফুল লইয়া 2 টাকা মূল্য দিত। তাহার কারণ আমি কানা। মালা পাইলে লবঙ্গ গালি দিত, বলিত, এমন কদর্য মালা আমাকে দিস কেন? কিন্তু মূল্য দিবার সময় ডবল পয়সার সঙ্গে ভুল করিয়া টাকা দিত। ফিরাইয়া দিতে গেলে বলিত, ও আমার টাকা নয়। 2 বার বলিতে গেলে গালি দিয়া তাড়াইয়া দিত। তাহার দানের কথা মুখে আনিলে মারিতে আসিত। বাস্তবিক রামসদাইবাবুর ঘর না থাকিলে আমাদিগের দিনপাত হইত না। তবে যাহা রয় সয় তাই ভালো বলিয়া মাতা লবঙ্গের কাছে অধিক লইতেন না। দিনপাত হইলেই আমরা সন্তুষ্ট থাকিতাম। লবঙ্গলতা আমাদিগের নিকট রাশি রাশি ফুল কিনিয়া রামসদাইকে সাজাইত। সাজাইয়া বলিত, দেখো রতিপতি। রামসদাই বলিত, দেখো সাক্ষাৎ অঞ্জনা নন্দন। সেই প্রাচীনে নবীনে মনের মিল ছিল। দর্পণের মতো দুইজনের মন দেখিতে পাইত। তাহাদের প্রেমের পদ্ধতিটা এইরূপ। রামসদাই বলিত, ললিত লবঙ্গ লতা পড়িসি। আজ্ঞে ঠাকুরদাদা মহাশয়, দাসী হাজির। আমি যদি মরি? আমি তোমার বিষয় খাইব। লবঙ্গ মনে মনে বলিত, আমি বিষ খাইব। রামসদাই তাহা মনে মনে জানিত। লবঙ্গ এত টাকা দিত, তবে বড় বাড়িতে ফুল জোগানো দুঃখ কেন? শুনো, একদিন মার জ্বর, অন্তপুরে বাবা যাইতে পারিবেন না। তবে আমি বই আর কে লবঙ্গলতাকে ফুল দিতে যাইবে? আমি লবঙ্গের জন্য ফুল লইয়া চলিলাম। অন্ধ হই, যাই হই, কলিকাতার রাস্তা সকল আমার নখদর্পণে ছিল। বেত্র হস্তে সর্বত্র যাইতে পারিতাম। কখনো গাড়ি ঘোড়ার সম্মুখে পড়ি নাই। অনেকবার পদচারীর ঘাড়ে পড়িয়াছি বটে। তাহার কারণ কেহ কেহ অন্ধ যুবতী দেখিয়া সাড়া দেয় না, বরং বলে, আ মোলো, দেখতে পাস নে, কানা নাকি? আমি ভাবিতাম উভয়ত। ফুল লইয়া গিয়া লবঙ্গের কাছে গেলাম। দেখিয়া লবঙ্গ বলিলেন, কি লো কানি, আবার ফুল লইয়া মরতে এসিস কেন? কানে বলিলে আমার হাড় জ্বলিয়া যাইত। আমি কি কদর্য উত্তর দিতে যাইতেছিলাম, এমতো সময়ে সেখানে হঠাৎ কাহার পদধ্বনি শুনিলাম। কে আসিল? যে আসিল বলিল, এ কে ছোট মা? ছোট মা? তবে রামসদাইয়ের পুত্র? রামসদাইয়ের কোন পুত্র? বড় পুত্রের কণ্ঠ একদিন শুনিয়াছিলাম। সে এমন অমৃতময় নহে, এমন করিয়া কর্ণবিবর ভরিয়া
সুখ ঢালিয়া দেয় নাই। বুঝিলাম এ ছোটবাবু। ছোটমা বলিলেন, এবার বড় মৃদু কণ্ঠে বলিলেন, ও কানা ফুললি। ফুললি? আমি বলিবা কোন ভদ্রলোকের মেয়ে? লবঙ্গ বলিলেন, কেন গা, ফুললি হইলে কি ভদ্রলোকের মেয়ে হয় না? ছোটবাবু অপ্রতিভ হইলেন, বলিলেন, হবে না কেন? এটি তো ভদ্রলোকের মেয়ের মতোই বোধ হইতেছে। তা ওটি কানা হইল কিসে? ও জন্মান্ধ। দেখি। ছোটবাবুর বড় বিদ্যার গৌরব ছিল। তিনি অন্যান্য বিদ্যাও যেরূপ যত্নের সহিত শিক্ষা করিয়াছিলেন, অর্থের প্রত্যাশী না হইয়া চিকিৎসা শাস্ত্রেও সেইরূপ যত্ন করিয়াছিলেন। লোকে রাষ্ট্র করিত যে শচীন্দ্রবাবু অর্থাৎ ছোটবাবু কেবল দরিদ্রগণের বিনামূল্যে চিকিৎসা করিবার জন্য চিকিৎসা শিখিতেছিলেন দেখি বলিয়া আমাকে বলিলেন, একবার দাঁড়াও তো গা। আমি জড়সড় হইয়া দাঁড়াইলাম। ছোটবাবু বলিলেন, আমার দিকে চাও। যাব কি ছাই? আমার দিকে চোখ ফিরাও। কানা চোখে শব্দভেদী বাণ মারিলাম। ছোটবাবুর মনের মতো হইল না। তিনি আমার দাড়ি ধরিয়া মুখ ফিরাইলেন। ডাক্তারির কপালে আগুন জ্বেলে দিই। সেই চিবুক স্পর্শে আমি মরিলাম। সেই স্পর্শ পুষ্পময়। সেই স্পর্শে যুথি, জাতি, মল্লিকা, শেফালিকা, কামিনী, গোলাপ, সেউতি সব ফুলের ঘ্রাণ পাইলাম। বোধ হইল আমার আশেপাশে ফুল, আমার মাথায় ফুল, আমার পায়ে ফুল, আমার পরনে ফুল, আমার বুকের ভিতরে ফুলের রাশি। আহ, মরি মরি! কোন বিধাতায় কুসুমময় স্পর্শ গড়িয়াছিল! বলিয়াছি তো, কানার সুখ দুঃখ তোমরা বুঝিবে না। আহ, মরি মরি! সে নবনীত সুকুমার পুষ্পগন্ধময় বীণাধ্বনিবৎ স্পর্শ, বীণাধ্বনিতবৎ স্পর্শ। যার চোখ আছে সে বুঝিবে কি প্রকারে। আমার সুখ দুঃখ আমাতেই থাকুক। যখন সেই স্পর্শ মনে পড়িত, তখন কত বীণাধ্বনি কর্ণে শুনিতাম। তাহা তুমি বিলোল কটাক্ষ কুশলিনী কি বুঝিবে? ছোটবাবু বলিলেন, না, এ কানা সারিবার নয়। আমার তো সেই জন্য ঘুম হইতেছিল না। লবঙ্গ বলিল, তা না সারুক, টাকা খরচ করিলে কানার কি বিয়ে হয় না? কেন, এর কি বিবাহ হয় নাই? না, টাকা খরচ করিলে হয়। আপনি কি ইহার বিবাহ জন্য টাকা দিবেন? লবঙ্গ রাগিল, বলিল, এমন ছেলেও দেখি নাই। আমার কি টাকা রাখিবার জায়গা নাই? বিয়ে কি হয় তাই জিজ্ঞাসা করিতেছি। মেয়ে মানুষ, সকল কথা তো জানি না। বিবাহ কি হয়? ছোটবাবু ছোটমাকে চিনিতেন। হাসিয়া বলিলেন, তা মা, তুমি টাকা রেখো, আমি সম্বন্ধ করিব। মনে মনে ললিত লবঙ্গলতার মুণ্ডপাত করিতে করিতে আমি সে স্থান হইতে পলাইলাম। তাই বলিতেছিলাম, বড় মানুষের বাড়ি ফুল জোগানো বড় দায়। বহু মূর্তিময়ী বসুন্ধরে তুমি দেখিতে কেমন! তুমি যে অসংখ্য অচিন্তনীয় শক্তিধর, অনন্ত বৈচিত্র্য বিশিষ্ট জড় পদার্থ সকল হৃদয়ে ধারণ করো, সেসব দেখিতে কেমন! যাকে যাকে লোকে সুন্দর বলে, সেসব দেখিতে কেমন! তোমার হৃদয়ে যে অসংখ্য বহু প্রকৃতি বিশিষ্ট জন্তুগণ বিচরণ করে, তারা সব দেখিতে কেমন! বলো মা, তোমার হৃদয়ের সারভূত পুরুষ জাতি দেখিতে কেমন! দেখাও মা, তাহার মধ্যে যাহার করস্পর্শে এত সুখ, সে দেখিতে কেমন! দেখা মা, দেখিতে কেমন দেখায়! দেখা কি, দেখা কেমন! দেখিলে কিরূপ সুখ হয়! এক মুহূর্ত জন্য এই সুখময় স্পর্শ দেখিতে পাই না। দেখা মা,
বাহিরের চক্ষু নিমিলিত থাকে থাকুক মা, আমার হৃদয়ের মধ্যে চক্ষু ফুটাইয়া দে। আমি একবার অন্তরের ভিতর অন্তর লুকাইয়া মনের সাধে রূপ দেখে নারী জন্ম সার্থক করি। সবাই দেখে, আমি দেখিব না কেন? বুঝি কীট পতঙ্গ অবধি দেখে। আমি কি অপরাধে দেখিতে পাই না? শুধু দেখা, কারো ক্ষতি নাই, কারো কষ্ট নাই, কারো পাপ নাই, সবাই অবহেলে দেখে। কি দোষে আমি কখনো দেখিব না? না না, অদৃষ্টে নাই। হৃদয় মধ্যে খুঁজিলাম, শুধু শব্দ, স্পর্শ, গন্ধ, আর কিছু পাইলাম না। আমার অন্তর বিদীর্ণ করিয়া ধ্বনি উঠিতে লাগিল, কে দেখাবি দেখা গো, আমায় রূপ দেখা। বুঝিল না, কেহই অন্ধের দুঃখ বুঝিল না। সেই অবধি আমি প্রায় প্রত্যহ রামসদাই মিত্রের বাড়ি ফুল বেচিতে যাইতাম, কিন্তু কেন তাহা জানি না। যাহার নয়ন নাই তাহারে যত্ন কেন, সে দেখিতে পাইবে না, কেবল কথার শব্দ শুনিবার ভরসা মাত্র। কেন শচীন্দ্রবাবু আমার কাছে আসিয়া কথা কহিবেন? তিনি থাকেন সদরে, আমি যাই অন্তপুরে। যদি তাহার স্ত্রী থাকিত তবেও বা কখনো আসিতেন, কিন্তু বৎসরেক পূর্বে তাহার স্ত্রীর মৃত্যু হইয়াছিল, আর বিবাহ করেন নাই। অতএব সে ভরসাও নাই। কদাচিৎ কোনো প্রয়োজনে মাতাদিগের নিকটে আসিতেন। আমি যে সময়ে ফুল লইয়া যাইব তিনিও ঠিক সেই সময়ে আসিবেন, তাহারই বা সম্ভাবনা কি? অতএব যে এক শব্দ শুনিবার মাত্র আশা, তাহাও বড় সফল হইত না। তথাপি অন্ধ প্রত্যহ ফুল লইয়া যাইত। কোন দুরাশায় তাহা জানি না। নিরাশ হইয়া ফিরিয়া আসিবার সময় প্রত্যহ ভাবিতাম, আমি কেন আসি? প্রত্যহ মনে করিতাম, আর আসিব না। প্রত্যহই সে কল্পনা বৃথা হইত। প্রত্যহই আবার যাইতাম, যেন কে চুল ধরিয়া লইয়া যাইত। আবার নিরাশ হইয়া ফিরিয়া আসিতাম, আবার প্রতিজ্ঞা করিতাম যাইব না, আবার যাইতাম। এই রূপে দিন কাটিতে লাগিল। মনে মনে আলোচনা করিতাম, কেন যাই? শুনিয়াছি স্ত্রী জাতি পুরুষের রূপে মুগ্ধ হইয়া ভালোবাসে। আমি কানা, কাহার রূপ দেখিয়াছি? তবে কেন যাই? কথা শুনিব বলিয়া? কখনো কেহ শুনিয়াছে যে কোনো রমণী শুধু কথা শুনিয়া উন্মাদিনী হইয়াছে? আমি কি তাই হইয়াছি? তাও কি সম্ভব? যদি তাই হয় তবে বাদ্য শুনিবার জন্য বাদকের বাড়ি যাই না কেন? সে তার সারেঙ্গ এসরাজ বেহালার অপেক্ষা কি শচীন্দ্র সুকণ্ঠ? সে তার সারেঙ্গ এসরাজ বেহালার অপেক্ষা কি শচীন্দ্র সুকণ্ঠ? সে কথা মিথ্যা। তবে কি সেই স্পর্শ? আমি যে কুসুম রাশি রাত্রি দিবা লইয়া আছি, কখনো পাতিয়া শুইতেছি, কখনো বুকে চাপাইতেছি, ইহার অপেক্ষা তাহার স্পর্শ কোমল? তা তো নয়। তবে কি? এ কানাকে কে বুঝাইবে? তবে কি? তোমরা বুঝো না? বুঝাইবে কি? তোমাদের চক্ষু আছে, রূপ চেনো, রূপই বুঝো। আমি জানি রূপ দ্রষ্টার মানসিক বিকার মাত্র, শব্দও মানসিক বিকার। রূপ রূপবানে নাই, রূপ দর্শকের মনে। নহিলে একজনকে সকলেই সমান রূপবান দেখে না কেন? একজনে সকলেই আসক্ত হয় না কেন? সেরূপ শব্দও তোমার মনে। রূপ দর্শকের একটি মনের সুখ মাত্র, শব্দ
শ্রোতার একটি মনের সুখ মাত্র। স্পর্শ স্পর্শকের মনের সুখ মাত্র। যদি আমার রূপ সুখের পথ বন্ধ থাকে, তবে শব্দ স্পর্শ গন্ধ কেন রূপ সুখের ন্যায় মনোমধ্যে সর্বময় না হইবে? শুষ্ক ভূমিতে বৃষ্টি পড়িলে কেন না সে উৎপাদিনী হইবে? শুষ্ক কাষ্ঠে অগ্নি সংলগ্ন হইলে কেন না সে জ্বলিবে? রূপে হোক, শব্দে হোক, স্পর্শে হোক, শূন্য রমণী হৃদয়ে সুপুরুষ সংস্পর্শ হইলে কেন প্রেম না জন্মিবে? দেখো, অন্ধকারেও ফুল ফুটে, মেঘে ঢাকিলেও চাঁদ গগনে বিহার করে, জনশূন্য অরণ্যেও কোকিল ডাকে। যে সাগর গর্ভে মনুষ্য কখনো যাইবে না, সেখানেও রত্ন প্রভাসিত হয়। অন্ধের হৃদয়েও প্রেম জন্মে। আমার নয়ন নিরুদ্ধ বলিয়া হৃদয় কেন প্রস্ফুটিত হইবে না? হইবে না কেন? কিন্তু সে কেবল আমার যন্ত্রণার জন্য। বোবার কবিত্ব কেবল তাহার যন্ত্রণার জন্য। বধিরের সঙ্গীতানুরাগ যদি হয়, কেবল তাহার যন্ত্রণার জন্য। আপনার গীত আপনি শুনিতে পায় না। আমার হৃদয়ে প্রণয় সঞ্চার তেমনই যন্ত্রণার জন্য। পরের রূপ দেখিব কি? আমি আপনার কখনো আপনি দেখিলাম না। রূপ রূপ আমার কি রূপ? এই ভূমণ্ডলে রজনী নামে ক্ষুদ্র বিন্দু কেমন দেখায়? আমাকে দেখিলে কখনো কি কাহার আবার ফিরিয়া দেখিতে ইচ্ছা হয় নাই? এমন নিচাশয় ক্ষুদ্র কেহ কি জগতে নাই যে আমাকে সুন্দর দেখে? নয়ন না থাকিলে নারী সুন্দর হয় না। আমার নয়ন নাই, কিন্তু তবে কারিগরে পাথর খোদিয়া চক্ষুশূন্য মূর্তি গড়ে কেন? আমি কি কেবল সেই রূপ পাষাণী মাত্র? তবে বিধাতায়ে পাষাণ মধ্যে এ সুখ দুঃখ সমাকুল প্রণয় লালসা পরবশ হৃদয় কেন পুরিল? পাষাণের দুঃখ পাইয়াছি, পাষাণের সুখ পাইলাম না কেন? এ সংসারে এ তারতম্য কেন? অনন্ত দুষ্কৃতিকারীও চক্ষে দেখে। আমি জন্মপূর্বেই কোন দোষ করিয়াছিলাম যে আমি চক্ষে দেখিতে পাইব না? এ সংসারে বিধাতা নাই, বিধান নাই, পাপ পুণ্যের দণ্ড পুরস্কার নাই। আমি মরিব। আমার এই জীবনে বহু বৎসর গিয়াছে, বহু বৎসর আসিতেও পারে। বৎসরে বৎসরে বহু দিবস, দিবসে দিবসে বহু দণ্ড, দণ্ডে দণ্ডে বহু মুহূর্ত। তাহার মধ্যে এক মুহূর্ত জন্য, এক পলক জন্য আমার কি চক্ষু ফুটিবে না? এক মুহূর্ত জন্য চক্ষু মেলিতে পারিলে দেখিয়া লই, এই শব্দ স্পর্শময় বিশ্ব সংসার কি, আমি কি, শচীন্দ্র কি। আমি প্রত্যহই ফুল লইয়া যাইতাম। ছোটবাবুর কথা শব্দশ্রবণ প্রায় ঘটিত না, কিন্তু কদাচিৎ দু একদিন ঘটিত। সে আহ্লাদের কথা বলিতে পারি না। আমার বোধ হইত বর্ষার জলভরা মেঘ যখন ডাকিয়া বর্ষে, তখন মেঘের বুঝি সেইরূপ আহ্লাদ হয়। আমারও সেইরূপ ডাকিতে ইচ্ছা করিত। আমি প্রত্যহ মনে করিতাম আমি ছোটবাবুকে কতকগুলি বাছা ফুলের তোড়া বাঁধিয়া দিয়া আসিব, কিন্তু তাহা একদিনও পারিলাম না। একে লজ্জা করিত, আবার মনে ভাবিতাম ফুল দিলে তিনি দাম দিতে চাইবেন, কি বলিয়া না লইব। মনের দুঃখে ঘরে আসিয়া ফুল লইয়া ছোটবাবুকেই গড়িতাম। কি গড়িতাম তাহা জানি না, কখনো দেখি নাই। এদিকে আমার যাতায়াতে একটি অচিন্তনীয় ফল ফলিতেছিল, আমি তাহার কিছুই জানিতাম না। পিতামাতার কথোপকথনে তাহা প্রথম জানিতে পারিলাম। একদিন সন্ধ্যার পর
আমি মালা গাঁথিতে গাঁথিতে ঘুমাইয়া পড়িয়াছিলাম। কি একটা শব্দে নিদ্রা ভাঙিল। জাগ্রত হইলে কর্ণে পিতামাতার কথোপকথনের শব্দ প্রবেশ করিল। বোধহয় প্রদীপ নিবিয়া গিয়া থাকিবে, কেননা পিতামাতা আমার নিদ্রাভঙ্গ জানিতে পারিলেন এমতো বোধ হইল না। আমিও আমার নাম শুনিয়া কোনো সাড়া শব্দ করিলাম না। শুনিলাম মা বলিতেছেন, তবে এক প্রকার স্থিরই হইয়াছে। পিতা উত্তর করিলেন, স্থিরই বই কি, অমন বড় মানুষ লোক, কথা দিলে কি আর নড়চড় আছে? আর আমার মেয়ে দোষের মধ্যে অন্ধ, নহিলেও অমন মেয়ে লোকে তপস্যা করিয়া পায় না। তা পরে এত করবে কেন? তুমি বুঝিতে পারো না যে ওরা আমাদের মতো টাকার কাঙাল নয়। 1000-2000 টাকা ওরা টাকার মধ্যে ধরে না। যেদিন রজনীর সাক্ষাতে রামসদাইবাবুর স্ত্রী বিবাহের কথা প্রথম পারিলেন, সেই দিন হইতে রজনী তাহার কাছে প্রত্যহ যাতায়াত আরম্ভ করিল। তিনি ছেলেকে জিজ্ঞাসা করিয়াছিলেন, টাকায় কি কানার বিয়ে হয়? ইহাতে অবশ্য মেয়ের মনে আশা ভরসা হইতে পারে যে বুঝি ইনি দয়াবতী হইয়া টাকা খরচ করিয়া আমার বিবাহ দিবেন। সেই দিন হইতে রজনী নিত্য যায় আসে। সেই দিন হইতে নিত্য যাতায়াত দেখিয়া লবঙ্গ বুঝিলেন যে মেয়েটি বিবাহের জন্য বড় কাতর হয়েছে। না হবে কেন, বয়স তো হয়েছে। তাতে আবার ছোটবাবু টাকা দিয়া হরনাথ বসুকে রাজি করিয়াছেন। গোপালও রাজি হইয়াছে। হরনাথ বসু রামসদাইবাবুর বাড়ির সরকার, গোপাল তাহার পুত্র। গোপালের কথা কিছু কিছু জানিতাম। গোপালের বয়স 30 বৎসর। একটি বিবাহ আছে, কিন্তু সন্তানাদি হয় নাই। গৃহধর্মার্থে তাহার গৃহিণী আছে, সন্তানার্থ অন্ধপত্নীতে তাহার আপত্তি নাই। বিশেষ লবঙ্গ তাহাকে টাকা দিবে। পিতামাতার কথাই বুঝিলাম গোপালের সঙ্গে আমার সম্বন্ধ স্থির হইয়াছে। টাকার লোভে সে 20 বৎসরের মেয়েও বিবাহ করিতে প্রস্তুত। টাকায় জাতি কিনিবে। পিতামাতা মনে করিলেন এ জন্মের মতো অন্ধকন্যা উদ্ধার প্রাপ্ত হইল। তাহারা আহ্লাদ করিতে লাগিলেন। আমার মাথায় আকাশ ভাঙিয়া পড়িল। তারপর দিন স্থির করিলাম আর আমি লবঙ্গের কাছে যাইব না। মনে মনে তাহাকে শতবার পোড়ার মুখী বলিয়া গালি দিলাম। লজ্জায় মরিয়া যাইতে ইচ্ছে করিতে লাগিল। রাগে লবঙ্গকে মারিতে ইচ্ছা করিতে লাগিল। দুঃখে কান্না আসিতে লাগিল। আমি লবঙ্গের কি করিয়াছি যে সে আমার উপর এত অত্যাচার করিতে উদ্যত? ভাবিলাম, যদি সে বড় মানুষ বলিয়া অত্যাচার করিয়াই সুখী হয়, তবে জন্মান্ধ দুঃখিনী ভিন্ন আর কি অত্যাচার করিবার পাত্র পাইল না? মনে করিলাম, না, আর একদিন যাইব, তাহাকে এমনই করিয়া তিরস্কার করিয়া আসিব, তারপর আর যাইব না। আর ফুল বেচিব না, আর তাহার টাকা লইব না। মা যদি তাহাকে ফুল দিয়া মূল্য লইয়া আসেন, তবে তাহার টাকার অন্ন ভোজন করিব না। না খাইয়া মরিতে হয় সেও ভালো। ভাবিলাম, বলিব, বড় মানুষ হইলেই কি পরপীড়ন করিতে হয়? বলিব, আমি অন্ধ, অন্ধ বলিয়া কি দয়া হয় না? বলিব, পৃথিবীতে যাহার কোনো সুখ নাই, তাহাকে বিনাপরাধে কষ্ট দিয়া তোমার কি সুখ? যত ভাবি এই বলিব, তত আপনার চক্ষের জলে আপনি ভাসি। মনে ভয় হইতে লাগিল, পাছে বলিবার সময় কথাগুলো ভুলিয়া যাই। যথাসময়ে আবার রামসদাইবাবুর বাড়ি চলিলাম। ফুল লইয়া যাইব না মনে করিয়াছিলাম, কিন্তু শুধু হাতে যাইতে লজ্জা করিতে লাগিল। কি বলিয়া গিয়া বসিব? পূর্বমতো কিছু ফুল লইলাম, কিন্তু আজই মাকে লুকাইয়া গেলাম, ফুল দিলাম। তিরস্কার করিব বলিয়া লবঙ্গের কাছে বসিলাম। কি বলিয়া প্রসঙ্গ উত্থাপন করিব? হরি হরি, কি বলিয়া আরম্ভ করিব? গোড়ার কথা কোনটা? যখন চারিদিকে আগুন জ্বলিতেছে, আগে কোন দিক নিবাইব?
কিছু বলা হইল না, কথা পারিতেই পারিলাম না, কান্না আসিতে লাগিল। ভাগ্যক্রমে লবঙ্গ আপনিই প্রসঙ্গ তুলিল। কানি, তোর বিয়ে হবে। আমি জ্বলিয়া উঠিলাম, বলিলাম ছাই হবে। লবঙ্গ বলিল, কেন, ছোটবাবু বিবাহ দেওয়াইবেন, হবে না কেন? আরও জ্বলিলাম, বলিলাম কেন, আমি তোমাদের কাছে কি দোষ করেছি? লবঙ্গ রাগিল, বলিল, মলো, তোর কি বিয়ের মন নাই নাকি? আমি মাথা নাড়িয়া বলিলাম না। লবঙ্গ আরও রাগিল, বলিল, পাপিষ্ঠা কোথাকার, বিয়ে করবি না কেন? আমি বলিলাম খুশি। লবঙ্গের মনে বোধহয় সন্দেহ হইল আমি ভ্রষ্টা, নহিলে বিবাহে অসম্মত কেন? সে বড় রাগ করিয়া বলিল, মলো, বেরো বলিতেছি, নহিলে খেংরা মারিয়া বিদায় করিব। আমি উঠিলাম। আমার দুই অন্ধচক্ষে জল পড়িতেছিল, তাহা লবঙ্গকে দেখাইলাম না। ফিরিলাম, গৃহে যাইতেছিলাম। সিঁড়িতে আসিয়া একটু ইতস্তত করিতেছিলাম। কই, তিরস্কারের কথা কিছুই তো বলা হয় নাই। অকস্মাৎ কাহার পদশব্দ শুনিলাম। অন্ধের শ্রবণ শক্তি অনৈসর্গিক প্রখরতা প্রাপ্ত হয়। আমি দুই একবার সেই পদশব্দ শুনিয়াই চিনিয়াছিলাম কাহার পদবিক্ষেপের এ শব্দ। আমি সিঁড়িতে বসিলাম। ছোটবাবু আমার নিকটে আসিলে আমাকে দেখিয়া দাঁড়াইলেন। বোধহয় আমার চোখের জল দেখিতে পাইয়াছিলেন। জিজ্ঞাসা করিলেন, কে রজনী? সকল ভুলিয়া গেলাম। রাগ ভুলিলাম, অপমান ভুলিলাম, দুঃখ ভুলিলাম। কানে বাজিতে লাগিল। কে রজনী? আমি উত্তর করিলাম না। মনে করিলাম আর দুই একবার জিজ্ঞাসা করুন, আমি শুনিয়া কান জুড়াই। ছোটবাবু জিজ্ঞাসা করিলেন, রজনী, কাঁদিতেছ কেন? আমার অন্তর আনন্দে ভরিতে লাগিল। চোখের জল আরও উছলিতে লাগিল। আমি কথা কহিলাম না। আরও জিজ্ঞাসা করুন। মনে করিলাম আমি কি ভাগ্যবতী, বিধাতা আমায় কানা করিয়াছেন, কালা করেন নাই। তিনি আবার জিজ্ঞাসা করিলেন, কেন কাঁদিতেছ? কেহ কিছু বলিয়াছে? আমি সেবার উত্তর করিলাম, তাহার সঙ্গে কথোপকথনের সুখ যদি জন্মে একবার ঘটিতেছে, তবে ত্যাগ করি কেন? আমি বলিলাম, ছোট মা তিরস্কার করিয়াছেন। ছোটবাবু হাসিলেন, বলিলেন, ছোট মার কথা ধরিও না, তার মুখ ওই রকম। কিন্তু মনে রাগ করেন না। তুমি আমার সঙ্গে এসো, এখনই তিনি আবার ভালো কথা বলিবেন। তাহার সঙ্গে কেন না যাইব? তিনি ডাকিলে কি আর রাগ থাকে? আমি উঠিলাম, তাহার সঙ্গে চলিলাম। তিনি সিঁড়িতে উঠিতে লাগিলেন। আমি পশ্চাৎ পশ্চাৎ উঠিতেছিলাম। তিনি বলিলেন, তুমি দেখিতে পাও না সিঁড়িতে উঠো কিরূপে? না পারো আমি হাত ধরিয়া লইয়া যাইতেছি। আমার গা কাঁপিয়া উঠিল, সর্বশরীরে রোমাঞ্চ হইল। তিনি আমার হাত ধরিবেন? লোকে নিন্দা করে করুক, আমার নারী জন্ম সার্থক হউক। আমি পরের সাহায্য ব্যতীত কলিকাতার গলি গলি বেড়াইতে পারি, কিন্তু ছোটবাবুকে নিষেধ করিলাম না। ছোটবাবু বলিব কি? কি বলিয়া বলিব? উপযুক্ত কথা পাই না। ছোটবাবু হাত ধরিলেন। যেন একটি প্রভাত প্রফুল্ল পদ্ম দলগুলির দ্বারা আমার প্রকোষ্ঠ বেরিয়া ধরিল। যেন গোলাপের মালা গাঁথিয়া কে আমার হাতে বেরিয়া দিল। আমার আর কিছু মনে নাই। বুঝি সেই সময় ইচ্ছা হইয়াছিল, এখন মরি না কেন? বুঝি তখন গলিয়া জল হইয়া যাইতে ইচ্ছা করিয়াছিল। বুঝি ইচ্ছা করিয়াছিল শচীন্দ্র আর আমি দুইটি ফুল হইয়া এইরূপ সংস্পৃষ্ট হইয়া কোনো বন্য বৃক্ষে গিয়া এক বোঁটায় ঝুলিয়া থাকি। আর কি মনে হইয়াছিল তাহা মনে নাই।
যখন সিঁড়ির উপরে উঠিয়া ছোটবাবু হাত ছাড়িয়া দিলেন, তখন দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলাম। এ সংসার আবার মনে পড়িল। সেই সঙ্গে মনে পড়িল, কি করিলে প্রাণেশ্বর, না বুঝিয়া কি করিলে? তুমি আমার পানি গ্রহণ করিয়াছ, এখন তুমি আমায় গ্রহণ করো না করো, তুমি আমার স্বামী, আমি তোমার পত্নী। ইহজন্মে অন্ধ ফুলওয়ালির আর কেহ স্বামী হইবে না। সেই সময় কি পোড়ালোকের চোখ পড়িল? বুঝি তাই। ছোটবাবু ছোটমার কাছে গিয়ে জিজ্ঞাসা করিলেন, রজনীকে কি বলিয়াছ গা, সে কাঁদিতেছে? ছোটমা আমার চক্ষে জল দেখিয়া অপ্রতিভ হইলেন। আমাকে ভালো কথা বলিয়া কাছে বসাইলেন। বয়োজ্যেষ্ঠ সপত্নী পুত্রের কাছে সকল কথা ভাঙিয়া বলিতে পারিলেন না। ছোটবাবু ছোটমাকে প্রসন্ন দেখিয়া নিজ প্রয়োজনে বড়মার কাছে চলিয়া গেলেন। আমিও বাড়ি ফিরিয়া আসিলাম। এদিকে গোপালবাবুর সঙ্গে আমার বিবাহের উদ্যোগ হইতে লাগিল। দিন স্থির হইল। আমি কি করিব? ফুল গাঁথা বন্ধ করিয়া দিবারাত্র কিসে এ বিবাহ বন্ধ করিব, সেই চিন্তা করিতে লাগিলাম। এ বিবাহে মাতার আনন্দ, পিতার উৎসাহ, লবঙ্গলতার যত্ন। ছোটবাবু ঘটক, এই কথাটি সর্বাপেক্ষা কষ্টদায়ক। ছোটবাবু ঘটক, আমি একা অন্ধ, কি প্রকারে ইহার প্রতিবন্ধকতা করিব? কোনো উপায় দেখিতে পাইলাম না। মালা গাঁথা বন্ধ হইল। মাতা পিতা মনে করিলেন বিবাহের আনন্দে আমি বিহ্বল হইয়া মালা গাঁথা ত্যাগ করিয়াছি। ঈশ্বর আমাকে এক সহায় আনিয়া দিলেন। বলিয়াছি, গোপাল বসুর বিবাহ ছিল। তাহার পত্নীর নাম চাঁপা, বাপ রেখেছিল চম্পকলতা। চাঁপাই কেবলে বিবাহে অসম্মত। চাঁপা একটু শক্ত মেয়ে, যাহাতে ঘরে সপত্নী না হয় তাহার চেষ্টার কিছু ত্রুটি করিল না। হীরালাল নামে চাঁপার এক ভাই ছিল, চাঁপার অপেক্ষা 1.5 বৎসরের ছোট। হীরালাল মদ খায়, তাহাও অল্প মাত্রায় নহে, শুনিয়াছি গাঁজাও টানে। তাহার পিতা তাহাকে লেখাপড়া শিখান নাই, কোনো প্রকারে সে হস্তাক্ষরটি প্রস্তুত করিয়াছিল মাত্র। তথাপি রামসদয়বাবু তাহাকে কোথা কেরানিগিরি করিয়া দিয়াছিলেন। মাতলামির দোষে সে চাকরিটা গেল। হরনাথ বসু তাহার দমে ভুলিয়া লাভের আশায় তাহাকে দোকান করিয়া দিলেন। দোকানে লাভ দূরে থাক, দেনা পড়িল, দোকান উঠিয়া গেল। তারপর কোন গ্রামে 12 টাকা বেতনে হীরালাল মাস্টার হইয়া গেল। সে গ্রামে মদ পাওয়া যায় না বলিয়া হীরালাল পলাইয়া আসিল। তারপর সে একখানা খবরের কাগজ করিল। দিন কতক তাহাতে খুব লাভ হইল, বড় পসার জাঁকিল। কিন্তু অশ্লীলতা দোষে পুলিশে টানাটানি আরম্ভ করিল। ভয়ে হীরালাল কাগজ ফেলিয়া রূপোস হইল। কিছুদিন পরে হীরালাল আবার হঠাৎ ভাসিয়া উঠিয়া ছোটবাবুর মোসাহেবি করিতে চেষ্টা করিতে লাগিল। কিন্তু ছোটবাবুর কাছে মদের চাল নাই দেখিয়া আপনা আপনি সরিল। অনন্যোপায় হইয়া নাটক লিখিতে আরম্ভ করিল। নাটক একখানিও বিক্রয় হইল না। তবে ছাপাখানার দেনা শোধিতে হয় না বলিয়া সে যাত্রা রক্ষা পাইল। এক্ষণে এ ভব সংসারে আর কুল কিনারা না দেখিয়া হীরালাল চাঁপা দিদির আঁচল ধরিয়া বসিয়া রহিল। চাঁপা হীরালালকে সকার্যোদ্ধার জন্য নিয়োজিত করিল। হীরালাল ভগিনীর কাছে সবিশেষ শুনিয়া জিজ্ঞাসা করিল, টাকার কথা সত্য তো? যেই কানিকে বিবাহ করিবে সেই টাকা পাইবে? চাঁপা সে বিষয়ে সন্দেহ ভঞ্জন করিল। হীরালালের টাকার বড় দরকার। সে তখনই আমার পিতৃভবনে আসিয়া দর্শন দিল। পিতা তখন বাড়ি ছিলেন, আমি তখন সেখানে ছিলাম না। আমি নিকটস্থ অন্য ঘরে ছিলাম। অপরিচিত পুরুষে পিতার সঙ্গে কথা কহিতেছে। কণ্ঠস্বরে জানিতে পারিয়া কান পাতিয়া কথাবার্তা শুনিতে লাগিলাম।
হীরালালের কি কর্কশ কদর্য স্বর! হীরালাল বলিতেছে, সতীনের ওপর কেন মেয়ে দিবে? পিতা দুঃখিতভাবে বলিলেন, কি করি, না দিলে তো বিয়ে হয় না, এতকাল তো হলো না। হীরালাল। কেন? তোমার মেয়ের বিবাহের ভাবনা কি? পিতা হাসিলেন, বলিলেন, আমি গরিব, ফুল বেচিয়া খাই, আমার মেয়ে কে বিবাহ করিবে? তাতে আবার কানা মেয়ে, আবার বয়সও ঢের হয়েছে। কেন? পাত্রের অভাব কি? আমায় বলিলে আমি বিয়ে করি। এখন বয়স্তা মেয়ে তো লোকে চায়। আমি যখন স্তুতুশ্রী বিশ্বাস পত্রিকার এডিটর ছিলাম, তখন আমি মেয়ে বড় করিয়া বিবাহ দেবার জন্য কত আর্টিকেল লিখেছি। পড়িয়া আকাশের মেঘ ডেকে উঠেছিল। বাল্য বিবাহ? ছি ছি, মেয়ে তো বড় করিয়াই বিবাহ দিবে। এসো, আমাকে দেশের উন্নতির এক্সাম্পল সেট করিতে দাও, আমি এ মেয়ে বিয়ে করিব। আমরা তখন হীরালালের চরিত্রের কথা সবিশেষ শুনি নাই, পশ্চাৎ শুনিয়াছি। পিতা ইতস্তত করিতে লাগিলেন। এত বড় পণ্ডিত জামাই হাতছাড়া হয় ভাবিয়া শেষ একটু দুঃখিত হইলেন। শেষ বলিলেন, এখন কথা ধার্য হইয়া গিয়াছে, এখন আর নড়চড় হয় না। এখন কথা ধার্য হইয়া গিয়াছে, এখন আর নড়চড় হয় না। বিশেষ এই বিবাহের কর্তা শচীন্দ্রবাবু, তাহারাই বিবাহ দিতেছেন। তাহারা যাহা করিবেন তাহাই হইবে। তাহারাই গোপালবাবুর সঙ্গে সম্বন্ধ করিয়াছেন। হীরালাল বলিলেন, তাদের মতলব তুমি কি বুঝিবে? বড় মানুষের চরিত্রের অন্ত পাওয়া ভার, তাদের বড় বিশ্বাস করিও না। এই বলিয়া হীরালাল চুপি চুপি কি বলিল তাহা শুনিতে পাইলাম না। পিতা বলিলেন, সে কি? না, আমার কানা মেয়ে। হীরালাল তৎকালে ভগ্ন মনোরথ হইয়া ঘরের এদিক সেদিক দেখিতে লাগিল। চারিদিক দেখিয়া বলিল, তোমার ঘরে মত নাই বটে হে? পিতা বিস্মিত হইলেন, বলিলেন, মত কি জন্য রাখিব? হীরালাল মদ নাই জানিয়া বিজ্ঞের ন্যায় বলিল, সাবধান করিয়া দিবার জন্য বলছিলাম। এখন ভদ্রলোকের সঙ্গে কুটুম্বিতা করিতে চলিলে ওগুলো যেন না থাকে। কথাটা পিতার বড় ভালো লাগিল না। তিনি চুপ করিয়া রহিলেন। হীরালাল না বিবাহে না মদে কোনো দিকেই দেশের উন্নতির এক্সাম্পল সেট করিতে না পারিয়া ক্ষুণ্ণ মনে বিদায় হইল। বিবাহের দিন অতি নিকট হইল। আর একদিন মাত্র বিলম্ব আছে। উপায় নাই, নিষ্কৃতি নাই। চারিদিক হইতে উচ্ছ্বসিত বাড়ি রাশি গর্জিয়া আসিতেছে। নিশ্চিত ডুবিব। তখন লজ্জায় জলাঞ্জলি দিয়া মাতার পায়ে আশ্রাইয়া পড়িয়া কাঁদিতে লাগিলাম। জোর হাত করিয়া বলিলাম, আমার বিবাহ দিও না, আমি আইবুড়ো থাকিব। মা বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন? কেন? তাহার উত্তর দিতে পারিলাম না। কেবল জোর হাত করিতে লাগিলাম, কেবল কাঁদিতে লাগিলাম। মাতা বিরক্ত হইলেন, রাগিয়া উঠিলেন, গালি দিলেন। শেষ পিতাকে বলিয়া দিলেন। পিতাও গালি দিয়া মারিতে আসিলেন। আর কিছু বলিতে পারিলাম না। উপায় নাই, নিষ্কৃতি নাই, ডুবিলাম। সেদিন বৈকালে গৃহে কেবল আমি একা ছিলাম। পিতা বিবাহের খরচ সংগ্রহে গিয়াছিলেন, মাতা দ্রব্য সামগ্রী কিনিতে গিয়াছিলেন। এসব যে সময়ে হয় সে সময়ে আমি দ্বার দিয়া থাকিতাম, না হয় বামাচরণ আমার কাছে বসিয়া থাকিত। বামাচরণ এদিন বসিয়াছিল। একজন কে দ্বার ঠেলিয়া গৃহমধ্যে প্রবেশ করিল। চেনা পায়ের শব্দ নহে। জিজ্ঞাসা করিলাম, কে গা? উত্তর, তোমার জম। কথা কোপযুক্ত বটে, কিন্তু স্বর স্ত্রীলোকের। ভয় পাইলাম না। হাসিয়া বলিলাম, আমার জম কি আছে? তবে এতদিন কোথা ছিলে?
স্ত্রীলোকটির রাগ শান্তি হইল না। এখন জানবি বড় বিয়ের স্বাদ, পোড়ার মুখী আবাগি ইত্যাদি গালির ছড়া আরম্ভ হইল। গালি সমাপ্তে সেই মধুর ভাষিনী বলিলেন, হ্যাঁ দেখ কানি, যদি আমার স্বামীর সঙ্গে তোর বিয়ে হয় তবে যেদিন তুই ঘর করিতে যাইবি সেই দিন তোকে বিষ খাওয়াইয়া মারিব। বুঝিলাম চাপা খোদ। আদর করিয়া বসিতে বলিলাম, শোনো, তোমার সঙ্গে কথা আছে। এত গালির উত্তরে সাদর সম্ভাষণ দেখিয়া চাপা একটু শীতল হইয়া বসিল। আমি বলিলাম, শোনো, এ বিবাহে তুমি যেমন বিরক্ত আমিও তেমনই। আমার এ বিবাহ যাহাতে না হয় আমি তাহাই করিতে রাজি আছি। কিসে বিবাহ বন্ধ হয় তাহার উপায় বলিতে পারো? চাঁপা বিস্মিত হইল, বলিল, তা তোমার বাপ মাকে বলো না কেন? আমি বলিলাম, 1000 বার বলিয়াছি, কিছু হয় নাই। বাবুদের বাড়ি গিয়া তাদের হাতে পায়ে ধরো না কেন? তাতেও কিছু হয় নাই। চাঁপা একটু ভাবিয়া বলিল, তবে এক কাজ করিবি? কি? 2 দিন লুকাইয়া থাকিবি। কোথায় লুকাইব? আমার স্থান কোথায় আছে? চাঁপা আবার একটু ভাবিল, বলিল, আমার বাপের বাড়ি গিয়া থাকিবি। ভাবিলাম মন্দ কি, আর তো উদ্ধারের কোনো উপায় দেখি না। বলিলাম, আমি কানা, নূতন স্থানে আমাকে কে পথ চিনাইয়া লইয়া যাইবে? তাহারাই বা স্থান দিবে কেন? চাঁপা আমার সর্বনাশিনী কুপ্রবৃত্তি মূর্তিমতী হইয়া আসিয়াছিল। সে বলিল, তোর তা ভাবিতে হইবে না, সেসব বন্দোবস্ত আমি করিব। আমি সঙ্গে লোক দিব, আমি তাদের বলিয়া পাঠাইব। তুই যাস তো বল। মজ্জনোন্মুখের সমীপবর্তী কাষ্ঠফলকবৎ এই প্রবৃত্তি আমার চক্ষে একমাত্র রক্ষার উপায় বলিয়া বোধ হইল। আমি সম্মত হইলাম। চাঁপা বলিল, আচ্ছা, তবে ঠিক থাকিস। রাত্রে সবাই ঘুমাইলে আমি আসিয়া দ্বারে টোকা মারিব, বাহির হইয়া আসিস। আমি সম্মত হইলাম। রাত্রি 2য় প্রহরে দ্বারে ঠক ঠক করিয়া অল্প শব্দ হইল। আমি জাগ্রত ছিলাম। 2য় বস্ত্র মাত্র লইয়া আমি দ্বারোদ্ঘাটনপূর্বক বাহির হইলাম। বুঝিলাম চাঁপা দাঁড়াইয়া আছে, তাহার সঙ্গে চলিলাম। একবার ভাবিলাম না, একবার বুঝিলাম না যে কি দুষ্কর্ম করিতেছি। পিতামাতার জন্য মন কাতর হইল বটে, কিন্তু তখন মনে মনে বিশ্বাস ছিল যে অল্প দিনের জন্য যাইতেছি, বিবাহের কথা নিবৃত্তি পাইলেই আবার আসিব। আমি চাঁপার গৃহে, আমার শ্বশুরবাড়ি। উপস্থিত হইলে চাঁপা আমায় সদ্যই লোক সঙ্গে দিয়ে বিদায় করিল, পাছে তাহার স্বামী জানিতে পারে, এই ভয়ে বড় তাড়াতাড়ি করিল। যে লোক সঙ্গে দিল তাহার সঙ্গে যাওয়ার পক্ষে আমার বিশেষ আপত্তি, কিন্তু চাঁপা এমনই তাড়াতাড়ি করিল যে আমার আপত্তি ভাসিয়া গেল। মনে করো, কাহাকে আমার সঙ্গে দিল? হীরালালকে। হীরালালের মন্দ চরিত্রের কথা তখন আমি কিছুই জানিতাম না, সেজন্য আপত্তি করি নাই। সে যুবা পুরুষ, আমি যুবতী, তাহার সঙ্গে কি প্রকারে একা যাইব, এই আপত্তি। কিন্তু তখন আমার কথা কে শুনে? আমি অন্ধ, পথ অপরিচিত, রাত্রে আসিয়াছি। সুতরাং পথে যে সকল শব্দঘটিত চিহ্ন চিনিয়া রাখিয়া আসিয়া থাকি, সে সকল কিছু শুনিতে পাই নাই। অতএব বিনা সহায়ে বাড়ি ফিরিয়া যাইতে পারিলাম না। বাড়ি ফিরিয়া গেলেও সেই পাপ বিবাহ। অগত্যা হীরালালের সঙ্গে যাইতে হইল। তখন মনে হইল, আর কেহ অন্ধের সহায় থাক না থাক, মাথার উপর দেবতা আছেন, তাহারা কখনো লবঙ্গলতার ন্যায় পীড়িতকে পীড়ন করিবেন না। তাহাদের দয়া আছে, শক্তি আছে, অবশ্য দয়া করিয়া আমাকে রক্ষা করিবেন।
নহিলে দয়া কার জন্য? তখন জানিতাম না যে ঐশিক নিয়ম বিচিত্র, মনুষ্যের বুদ্ধির অতীত। আমরা যাহাকে দয়া বলি, ঈশ্বরের অনন্ত জ্ঞানের কাছে তাহা দয়া নহে। আমরা যাহাকে পীড়ন বলি, ঈশ্বরের অনন্ত জ্ঞানের কাছে তাহা পীড়ন নহে। তখন জানিতাম না যে এই সংসারে অনন্ত চক্র দয়া দাক্ষিণ্য শূন্য। সে চক্র নিয়মিত পথে অনতিক্ষুণ্ণ রেখায় অহরহ চলিতেছে। সে চক্র নিয়মিত পথে অনতিক্ষুণ্ণ রেখায় অহরহ চলিতেছে। তাহার দারুণ বেগের পথে যে পড়িবে, অন্ধ হউক, খঞ্জ হউক, আর্ত হউক, সেই পিছিয়া মরিবে। আমি অন্ধ নিঃসহায় বলিয়া অনন্ত সংসার চক্র পথ ছাড়িয়া চলিবে কেন? হীরালালের সঙ্গে প্রশস্ত রাজপথে বাহির হইলাম। তাহার পদশব্দ অনুসরণ করিয়া চলিলাম। কোথাকার ঘড়িতে 1টা বাজিল। পথে কেহ নাই, কোথাও শব্দ নাই, 2-1খানা গাড়ির শব্দ, 2-1জন সুরাফৃত বুদ্ধি কামিনীর অসম্বদ্ধ গীতি শব্দ। আমি হীরালালকে সহসা জিজ্ঞাসা করিলাম, হীরালাল বাবু, আপনার গায়ে জোর কেমন? হীরালাল একটু বিস্মিত হইল, বলিল, কেন? আমি বলিলাম, জিজ্ঞাসা করি। হীরালাল বলিল, তা মন্দ নয়। তোমার হাতে কিসের লাঠি? তালের। ভাঙিতে পারো? সাধ্য কি? আমার হাতে দাও দেখি। হীরালাল আমার হাতে লাঠি দিল। আমি তাহা ভাঙিয়া দ্বিখণ্ড করিলাম। হীরালাল আমার বল দেখিয়া বিস্মিত হইল। আমি 8খানা তাহাকে দিয়া 8খানা আপনি রাখিলাম। তাহার লাঠি ভাঙিয়া দিলাম দেখিয়া হীরালাল রাগ করিল। আমি বলিলাম, আমি এখন নিশ্চিন্ত হইলাম, রাগ করিও না। তুমি আমার বল দেখিলে, আমার হাতে এই 8খানা লাঠি দেখিলে। তোমার ইচ্ছা থাকিলেও তুমি আমার উপর কোনো অত্যাচার করিতে সাহস করিবে না। হীরালাল চুপ করিয়া রহিল। হীরালাল জগন্নাথের ঘাটে গিয়া নৌকা করিল। রাত্রিকালে দক্ষিণা বাতাসে পাল দিল। সে বলিল, তাহাদের পিত্রালয় হুগলি। আমি তাহা জিজ্ঞাসা করিতে ভুলিয়া গিয়াছিলাম। পথে হীরালাল বলিল, গোপালের সঙ্গে তোমার বিবাহ তো হইবে না, আমায় বিবাহ করো। আমি বলিলাম, না। হীরালাল বিচার আরম্ভ করিল। তাহার যত্ন যে বিচারের দ্বারা প্রতিপন্ন করে যে তাহার ন্যায় সৎপাত্র পৃথিবীতে দুর্লভ, আমার ন্যায় কুপাত্রীও পৃথিবীতে দুর্লভ। আমি উভয়ই স্বীকার করিলাম। তথাপি বলিলাম যে, না, তোমাকে বিবাহ করিব না। তখন হীরালাল বড় ক্রুদ্ধ হইল, বলিল, কানাকে কে বিবাহ করিতে চাহে? এই বলিয়া নীরব হইল। উভয়ে নীরবে রহিলাম। এইরূপে রাত্রি কাটিতে লাগিল। তাহার পরে শেষ রাত্রে হীরালাল অকস্মাৎ মাঝিদিগকে বলিলে, এইখানে ফিরো। মাঝিরা নৌকা লাগাইল। নৌকাতলে ভূমিস্পর্শের শব্দ শুনিলাম। হীরালাল আমাকে বলিল, নামো, আসিয়াছি। সে আমার হাত ধরিয়া নামাইল। আমি কূলে দাঁড়াইলাম। তাহার পর শব্দ শুনিলাম, যেন হীরালাল আবার নৌকায় উঠিল। মাঝিদিগকে বলিল, দে, নৌকা খুলিয়া দে। আমি বলিলাম, সে কি, আমাকে নামাইয়া দিয়া নৌকা খুলিয়া দাও কেন? হীরালাল বলিল, আপনার পথ আপনি দেখো। মাঝিরা নৌকা খুলিতে লাগিল। দাঁড়ের শব্দ শুনিলাম। আমি তখন কাতর হইয়া বলিলাম, তোমার পায়ে পড়ি, আমি অন্ধ। যদি একান্তই আমাকে ফেলিয়া যাইবে, তবে কাহারো বাড়ি পর্যন্ত আমাকে রাখিয়া দিয়া যাও। আমি তো এখানে কখনো আসি নাই, এখানকার পথ চিনিব কি প্রকারে? হীরালাল বলিল, আমাকে বিবাহ করিতে সম্মত আছো?
আবার কান্না আসিল। ক্ষণেক রোদন করিলাম। রাগে হীরালালকে বলিলাম, তুমি যাও, তোমার কাছে কোনো উপকারও পাইতে নাই। রাত্রি প্রভাত হইলে তোমার অপেক্ষা দয়ালু শত শত লোকের সাক্ষাৎ পাইব, তাহারা অন্ধের প্রতি তোমার অপেক্ষা দয়া করিবেন। দেখা পেলে তো, এ যে চড়া, চারিদিকে জল, আমাকে বিবাহ করিবে? হীরালালের নৌকা তখন কিছু বাহিরে গিয়াছিল। শ্রবণ শক্তি আমার জীবনালম্বন, শ্রবণই আমার চক্ষের কাজ করে। কেহ কথা কহিলে কত দূরে কোন দিকে কথা কহিতেছে তাহা অনুভব করিতে পারি। হীরালাল কোন দিকে কত দূরে থাকিয়া কথা কহিল তাহা মনে মনে অনুভব করিয়া জলে নামিয়া সেই দিকে ছুটিলাম। ইচ্ছা নৌকা ধরিব, গলা জল অবধি নামিলাম, নৌকা পাইলাম না। নৌকা আরও বেশি জলে, নৌকা ধরিতে গেলে ডুবিয়া মরিব। তালের লাঠি তখনও হাতে ছিল। আবার ঠিক করিয়া শব্দানুভব করিয়া বুঝিলাম হীরালাল এই দিকে এত দূর হইতে কথা কহিতেছে। পিছু হটিয়া কোমর জলে উঠিয়া শব্দের স্থান অনুভব করিয়া সবলে সেই তালের লাঠি নিক্ষেপ করিলাম। চিৎকার করিয়া হীরালাল নৌকার উপর পড়িয়া গেল। খুন হইয়াছে, খুন হইয়াছে। বলিয়া মাঝিরা নৌকা খুলিয়া দিল। বাস্তবিক সেই পাপিষ্ঠ খুন হয় নাই। তখনই তাহার মধুর কণ্ঠ শুনিতে পাইলাম। নৌকা বাহিয়া চলিল। সে উচ্চৈস্বরে আমাকে গালি দিতে দিতে চলিল। অতি কদর্য অশ্রাব্য ভাষায় পবিত্রা গঙ্গা কলুষিত করিতে করিতে চলিল। আমি স্পষ্ট শুনিতে পাইলাম যে সে শাসাইতে লাগিল যে আবার খবরের কাগজ করিয়া আমার নামে আর্টিকেল লিখিবে। সেই জনহীনা রাত্রিতে আমি অন্ধ যুবতী একা সেই দ্বীপে দাঁড়াইয়া গঙ্গার কলকল জলকল্লোল শুনিতে লাগিলাম। হায় মানুষের জীবন, কি অসার তুই! কেন আসিস, কেন থাকিস, কেন যাস? এ দুঃখময় জীবন কেন? ভাবিলে জ্ঞান থাকে না। শচীন্দ্রবাবু একদিন তাহার মাতাকে বুঝাইতেছিলেন, সকলই নিয়মাধীন। মানুষের এই জীবন কি কেবল সেই নিয়মের ফল? যে নিয়মে ফুল ফুটে, মেঘ ছুটে, চাঁদ উঠে, যে নিয়মে জল বুদবুদ ভাসে, হাসে, মিলায়, যে নিয়মে ধুলা উড়ে, তৃণ পুড়ে, পাতা খসে, সেই নিয়মেই কি এই সুখ দুঃখময় মনুষ্য জীবন আবদ্ধ, সম্পূর্ণ বিলীন হয়? যে নিয়মের অধীন হইয়া ওই নদী গর্ভস্থ কুম্ভীর শিকারের সন্ধান করিতেছে, যে নিয়মের অধীন হইয়া এই চরে ক্ষুদ্র কীট সকল অন্য কীটের সন্ধান করিয়া বেড়াইতেছে, সেই নিয়মের অধীন হইয়া আমি শচীন্দ্রের জন্য প্রাণ ত্যাগ করিতে বসিয়াছি। ধিক প্রাণ ত্যাগে, ধিক প্রণয়ে, ধিক মনুষ্য জীবনে! কেন এই গঙ্গা জলে ইহা পরিত্যাগ করি না? জীবন অসার, সুখ নাই বলিয়া অসার তাহা নহে। শিমুল গাছে শিমুল ফুলই ফুটিবে, তাহা বলিয়া তাহাকে অসার বলিব না। দুঃখময় জীবনে দুঃখ আছে বলিয়া তাহাকে অসার বলিব না। কিন্তু অসার বলি এই জন্য যে দুঃখই দুঃখের পরিণাম, তাহার পর আর কিছু নাই। আমার মর্মের দুঃখ আমি একা ভোগ করিলাম, আর কেহ জানিল না, আর কেহ বুঝিল না। দুঃখ প্রকাশের ভাষা নাই বলিয়া তাহা বলিতে পারিলাম না, শ্রোতা নাই বলিয়া তাহা শুনাইতে পারিলাম না, সহৃদয় বোদ্ধা নাই বলিয়া তাহা বুঝাইতে পারিলাম না।
একটি শিমুল বৃক্ষ হইতে সহস্র শিমুল বৃক্ষ হইতে পারিবে, কিন্তু তোমার দুঃখে আর কয়জনের দুঃখ হইবে? পরের অন্তঃকরণ মধ্যে পরে প্রবেশ করিতে পারে এমন কয়জন পর পৃথিবীতে জন্মিয়াছে? পৃথিবীতে কে এমন জন্মিয়াছে যে অন্ধ পুষ্প নারীর দুঃখ বুঝিবে? কে এমন জন্মিয়াছে যে এ ক্ষুদ্র হৃদয়ে প্রতি কথায়, প্রতি শব্দে, প্রতি বর্ণে কত সুখ দুঃখের তরঙ্গ উঠে তাহা বুঝিতে পারে? সুখ দুঃখ, হ্যাঁ, সুখও আছে। যখন চৈত্র মাসে ফুলের বোঝার সঙ্গে সঙ্গে মৌমাছি ছুটিয়া আমাদের গৃহ মধ্যে প্রবেশ করিত, তখন সে শব্দের সঙ্গে আমার কত সুখ উচ্ছ্বলিত কে বুঝিত? যখন গীতি ব্যবসায়িনীর অট্টালিকা হইতে বাদ্যনিক্কণ সান্ধ্য সমীরণে কর্ণে আসিত, তখন আমার সুখ কে বুঝিয়াছে? যখন বামাচরণের আধো আধো কথা ফুটিয়াছিল, জল বলিতে ত বলিত, কাপড় বলিতে খাবো বলিত, রজনী বলিতে জুঞ্জি বলিত, তখন আমার মনে কত সুখ উছলিত, তাহা কে বুঝিয়াছিল? আবার দুঃখই বা কে বুঝিবে? অন্ধের রূপোন্মাদ কে বুঝিবে? না দেখায় যে দুঃখ, তাহা কে বুঝিবে? বুঝিলেও বুঝিতে পারে, কিন্তু দুঃখ যে কখনো প্রকাশ করিতে পারিলাম না, এ দুঃখ কে বুঝিবে? পৃথিবীতে যে দুঃখের ভাষা নাই, এ দুঃখ কে বুঝিবে? ছোট মুখে বড় কথা তোমরা ভালোবাসো না, ছোট ভাষায় বড় দুঃখ কি প্রকাশ করা যায়? এমন ওই দুঃখ যে আমার যে কি দুঃখ, তাহাতে হৃদয় ধ্বংস হইলেও সকলটা আপনি মনে ভাবিয়া আনিতে পারি না। মনুষ্য ভাষাতে তেমন কথা নাই, মনুষ্যের তেমন চিন্তা শক্তি নাই। দুঃখ ভোগ করি, কিন্তু দুঃখটা বুঝিয়া উঠিতে পারি না। আমার কি দুঃখ, কি তাহা জানি না, কিন্তু হৃদয় ফাটিয়া যাইতেছে। সর্বদা দেখিতে পাইবে যে তোমার দেহ শীর্ণ হইতেছে, বল অপহৃত হইতেছে, কিন্তু তোমার শারীরিক রোগ কি তাহা জানিতে পারিতেছ না। তেমনি অনেক সময় দেখিবে যে দুঃখে তোমার বক্ষ বিদীর্ণ হইতেছে, প্রাণ বাহির করিয়া দিয়া শূন্য মার্গে পাঠাইতে ইচ্ছা করিতেছে, কিন্তু কি দুঃখ তাহা আপনি বুঝিতে পারিতেছ না। আপনি বুঝিতে পারিতেছ না, পরে বুঝিবে কি? ইহা কি সামান্য দুঃখ? সাত করিয়া বলি জীবন অসার। যে জীবন এমন দুঃখময়, তাহার রক্ষার জন্য এত ভয় পাইতেছিলাম কেন? আমি কেন ইহা ত্যাগ করি না? এই তো কলনাদিনী গঙ্গার তরঙ্গ মধ্যে দাঁড়াইয়া আছি, আর দুই পা অগ্রসর হইলেই মরিতে পারি। না মরি কেন? এ জীবন রাখিয়া কি হইবে? মরিব। আমি কেন জন্মিলাম? কেন অন্ধ হইলাম? জন্মিলাম তো শচীন্দ্রের যোগ্য হইয়া জন্মিলাম না কেন? শচীন্দ্রের যোগ্য না হইলাম, তবে শচীন্দ্রকে ভালোবাসিলাম কেন? ভালোবাসিলাম, তবে তাহার কাছে রহিতে পারিলাম না কেন? কিসের জন্য শচীন্দ্রকে ভাবিয়া গৃহত্যাগ করিতে হইল? নিঃসহায় অন্ধ গঙ্গাচরে মরিতে আসিলাম কেন? কেন বানের মুখে কুটার মতো সংসার স্রোতে অজ্ঞাত পথে ভাসিয়া চলিলাম? এ সংসারে অনেক দুঃখী আছে, আমি সর্বাপেক্ষা দুঃখী কেন? এ সকল কাহার খেলা? দেবতার? জীবের এত কষ্টে দেবতার কি সুখ? কষ্ট দিবার জন্য সৃষ্টি করিয়া কি সুখ? মূর্তিমতী নির্দয়তাকে কেন দেবতা বলিব? কেন নিষ্ঠুরতার পূজা করিব? মানুষের এত ভয়ানক দুঃখ কখনো দেবকৃত নহে। তাহা হইলে দেবতা
রাক্ষসের অপেক্ষা সহস্র গুণে নিকৃষ্ট। তবে কি আমার কর্মফল? কোন পাপে আমি জন্মান্ধ? দুই এক পা করিয়া অগ্রসর হইতে লাগিলাম। মরিব। গঙ্গার তরঙ্গ রব কানে বাজিতে লাগিল। বুঝি মরা হইল না। আমি মিষ্ট শব্দ বড় ভালোবাসি। না, মরিব। চিবুক ডুবিল, অধর ডুবিল, আর একটু মাত্র। নাসিকা ডুবিল, চক্ষু ডুবিল, আমি ডুবিলাম। ডুবিলাম, কিন্তু মরিলাম না। কিন্তু এ যন্ত্রণাময় জীবনচরিত আর বলিতে সাধ করে না। আর একজন বলিবে। আমি সেই প্রভাত বায়ুতাড়িত গঙ্গা জলপ্রবাহ মধ্যে নিমগ্ন হইয়া ভাসিতে ভাসিতে চলিলাম। ক্রমে শ্বাস নিশ্চেষ্ট, চেতনা বিনষ্ট হইয়া আসিল। এতক্ষণ শুনছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রজনী প্রথম খণ্ড, রজনীর কথা। কার অনুপ্রবেশ ঘটতে চলেছে রজনীর জীবনে জানতে হলে শুনতে থাকুন রজনীর পরবর্তী খণ্ড। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।